أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে মাগরিবের নামাজ আদায় করার পর এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাফসীরুল কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা, যাকে আমরা কোরবানির ঈদ বলে থাকি, ঈদুল আজহা আসন্ন। তো কোরবানি সংক্রান্ত আমরা আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল আনআমের আয়াত 161 থেকে 163 তিনটা আয়াত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই তিনটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম
দীনান কিয়ামান মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, আপনি কাফেরদেরকে বলে দিন, নিশ্চয় আমার প্রভু আমাকে হেদায়েত এবং সঠিক পথ দেখাবেন। দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা, এবং আমার প্রভু আমাকে সেই পথ দেখাবেন যা হলো একনিষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালামের পথ। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম কখনো অংশীবাদীদের অর্থাৎ শিরক যারা করে তাদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, হে নবী আপনি তাদেরকে আরও বলে দিন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার সমস্ত ইবাদত, আমার মৃত্যু, আমার জীবন লিল্লাহি রব্বিল আলামিন, জগৎ সমূহের সৃষ্টিকর্তা আল্লাহ পাকের জন্য। লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমাকে এটা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আমি মুসলমানদের মধ্যে যারা আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে আমি প্রথম। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাতুল আনআমের আয়াত 161, 162 এবং 163, তিনটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা। এই সূরাতুল আনআম নাজিল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জীবনের, মক্কা জীবনের। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জীবন দুই ভাগে বিভক্ত। প্রথম 13 বছর তিনি নবুয়তের 13 বছর মক্কায় অতিবাহিত করেন এবং পরবর্তী 10 বছর মদিনায়। প্রথম 13 বছর যে মক্কায় অতিবাহিত করেন, মক্কার কাফেররা মূর্তি পূজার সঙ্গে, শিরক করার সঙ্গে তারা জড়িত ছিল। তারা অসংখ্য মূর্তির পূজা করত। ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন। তাদের ধর্মের সম্পূর্ণ বিপরীত। তারা যেখানে অসংখ্য দেবদেবীর পূজা করত, অসংখ্য দেবদেবীর উপাসনা করত, এই আশায় যে পরকালে এই দেবদেবীরা তাদেরকে উদ্ধার করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাওহীদের, এক ইলাহু ওয়াহিদ, এক ইলাহের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ, তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তার উপরে ঈমান আনা, অর্থাৎ আল্লাহ পাকের উপরে ঈমান আনা। কিন্তু তারা যখন তাওহীদের দাওয়াতকে অস্বীকার করতেছিল,
তখন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে কারিমা 3টা নাজিল করে জানিয়ে দিলেন যে আপনি কাফেরদেরকে বলে দিন, আপনাকে আমি যে পথ দেখিয়েছি তাওহীদের যে পথ, এটাই সঠিক পথ, এটাই সফলতার পথ, এবং এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের পথ। ইহুদিরা এবং খ্রিস্টানরা তারা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অত্যন্ত সম্মান করে, এখনও করে, আগেও করত। ইহুদিরা দাবি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টানরা দাবি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক একটু পরে আমরা আয়াত পাবো, মহাগ্রন্থ আল কোরআনে আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম না ছিলেন ইহুদি, না ছিলেন খ্রিস্টান, তিনি ছিলেন মুসলিম, তিনি ছিলেন তাওহীদবাদী মুসলমান। তিনি এমন একজন মুসলমান ছিলেন যিনি জীবনে কখনো শিরক করেন নাই, আল্লাহু আকবার, এবং এই জন্য তিনি ছিলেন আল্লাহ পাকের প্রিয় বান্দা। তা আমরা চলে যাব এই আয়াতের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কিছু আয়াতে। প্রথমেই সূরাতুল বাকারার আয়াত 116 এবং 17, 116 এবং 117 এই দুটো আয়াত আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। সূরাতুল বাকারা তাওহীদ নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, আল্লাহ পাক বলতেছেন সূরাতুল বাকারার আয়াত 116 এবং 17, وَقَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا سُبْحَانَهُ بَل لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلٌّ لَّهُ قَانِتُونَ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ। এর আগে এইটুকু বলা প্রয়োজন, ইহুদিরা তাওহীদ থেকে দূরে সরে গিয়েছে, তাওহীদের পথ থেকে তারা বিচ্যুত হয়েছে। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর খ্রিস্টানরা তাওহীদ থেকে বিচ্যুত হয়েছে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করে। খ্রিস্টানরা বাড়াবাড়ি করে, খ্রিস্টানদের একটা দল দাবি করে যে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম নিজেই খোদা, নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকটা দল বাড়াবাড়ি করে এই বলে যে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র, নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ খ্রিস্টানরাও তাওহীদ থেকে বিচ্যুত হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করে, আর ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে তাওহীদ থেকে বিচ্যুত হয়েছে। তো আল্লাহ পাক এখানে তাদের যে মিথ্যা অপবাদ আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাক এখানে তাদের মিথ্যা অপবাদের জবাব দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, কাফেররা বলে আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পুত্র সাব্যস্ত করে, খ্রিস্টানদের একটা অংশ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পুত্র সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন যে ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, কাফেররা বলে যে আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন সুবহানাহু, আল্লাহ পাক তো তা থেকে পবিত্র, আল্লাহ পাক তা থেকে পবিত্র। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরঞ্চ আসমান এবং জমিনে যা আছে সমস্ত কিছুই তো তার। কুল্লুল্লাহু কানিতুন, এবং সমস্ত কিছু তার বিনয়াবত, তার অধীন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সৃষ্টিকর্তা আসমান সমূহ এবং জমিনের। ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো কিছু সৃষ্টি করার জন্য ইচ্ছা করেন তিনি বলেন হও, আর তা হয়ে যায়। তাহলে আল্লাহ পাকের সন্তান গ্রহণের কোনো প্রয়োজনীয়তা আছে? সমস্ত কিছু তার অধীন। আমরা সন্তান গ্রহণ করেছি যে ভবিষ্যতে আমাদের বৃদ্ধ বয়সে সন্তানরা আমাদের সাহায্য করবে, আমাদের অবলম্বন হবে, কারণ আমরা নির্ভরশীল, আমরা মুখাপেক্ষী। আমরা দুনিয়াতে এসেছি কিছুকালের জন্য,
এবং আমাদেরকে ওই নির্দিষ্ট মেয়াদ শেষ হলে আমাদেরকে দুনিয়া থেকে মৃত্যুর মুখোমুখি হয়ে চলে যেতে হবে। কিন্তু আল্লাহ পাক কি মুখাপেক্ষী কারো? আল্লাহ পাক অমুখাপেক্ষী, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তিনি জন্মও নেননি এবং তিনি মৃত্যুবরণও করবেন না। জন্ম মৃত্যুর দোষ থেকে আল্লাহ পাক কি মুক্ত। জন্ম নেওয়ার দোষ থেকে আল্লাহ পাক মুক্ত, মৃত্যুবরণ করার দোষ থেকে আল্লাহ পাক মুক্ত, সন্তান গ্রহণের দোষ থেকে আল্লাহ পাক মুক্ত, স্ত্রী গ্রহণের দোষ থেকে আল্লাহ পাক পবিত্র। তা আল্লাহ পাক কেন সন্তান গ্রহণ করবেন? সমস্ত কিছুই যেখানে তার নিজের। এটা ছিল সূরাতুল বাকারার আয়াত 116 এবং 117। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো পুত্র নেই, তার কোনো কন্যা সন্তান নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো অংশীদার নেই। তিনি জন্ম নেওয়ার দোষ থেকে পবিত্র, তিনি মৃত্যুবরণ করার দোষ থেকে পবিত্র। আমরা ক্ষুধা পেলে খাবার খাই, আল্লাহ পাক খাবার খাওয়ার দোষ থেকে পবিত্র। আমরা পিপাসা পেলে পানি পান করি, পানি পান না করলে মারা যাব, আল্লাহ পাক পানি পান করার দোষ থেকে পবিত্র। একজন মুসলমান মাত্রই আমাদেরকে কি করতে হবে? এই আকীদা পোষণ করতে হবে, এই বিশ্বাস স্থাপন করতে হবে। এখানে আল্লাহ পাক তাদের উত্তর দিয়েছেন সুবহানাহু, তিনি তো পবিত্র। এই যে দেখেন, আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা রুকুতে গিয়ে কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম। সেজদায় গিয়ে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আলা। আমার আল্লাহ সবচেয়ে বড়, তিনি পবিত্র। আমরা রুকুতে গিয়ে আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, সেজদায় গিয়ে আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। কেমন পবিত্রতা? সন্তান গ্রহণের দোষ থেকে আল্লাহ পাক পবিত্র, স্ত্রী গ্রহণের দোষ থেকে আল্লাহ পাক পবিত্র, খাবার গ্রহণের দোষ থেকে আল্লাহ পাক পবিত্র, জন্ম নেওয়ার দোষ থেকে আল্লাহ পাক পবিত্র, মৃত্যুবরণ করার দোষ থেকে আল্লাহ পাক পবিত্র। আমরা যখন সেজদায় গিয়ে এগুলো পড়বো, আমাদের মনের মধ্যে এই ধারণা থাকতে হবে যে আমি যে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতেছি, আল্লাহ পাককে পবিত্র বলতেছি, কি বিষয়ে পবিত্র বলতেছি, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। 40 বছর যাবৎ নামাজ পড়ি আমরা, সূরা ফাতিহার উচ্চারণ সঠিক হয় না, আর এগুলো অর্থ জানা তো পরের কথা। অত্যন্ত পরিতাপের বিষয়। 40 বছর 50 বছর যাবৎ নামাজ পড়তেছি আমরা মুসলমানরা, কিন্তু আমাদের মাখরাজ সহি না। কমি মাদ্রাসায় গিয়ে যে মাখরাজগুলো ঠিক করব, আরবি ভাষা শুদ্ধ করে পড়া শিখব, ওই সময়টা আমাদের নেই। জায়গায় জায়গায় কমি মাদ্রাসা স্থাপিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, হুজুররা বসে রয়েছেন যে মানুষ আসবে আমাদের কাছে আরবি শেখার জন্য, কিন্তু আমরা ওখানে যাই না। বেশিরভাগ মাদ্রাসা অর্থের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ইংরেজি স্কুলে ইংলিশ শেখার জন্য মিলন একটু বলো, স্যারের তাফসিরে আছে, পরে ফোন করতে। ইংলিশ শেখার জন্য আমরা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি। আমরা দুনিয়ার এলেম অর্জন করার জন্য বহু অর্থ ব্যয় করতেছি, কিন্তু আমরা আখেরাতের জন্য যে পুঁজি, এই মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের জ্ঞান, এই দিকে আমাদের কারো কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা মহাগ্রন্থ আল কোরআনকে বানিয়ে দিয়েছি খতমের কিতাব, মাচানে উঠিয়ে রেখে দিয়েছি আমরা। তো এটা ছিল সূরাতুল বাকারার আয়াত নম্বর 16 এবং 116 এবং 117 আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুল আলে ইমরানের আয়াত 18 এবং 19। সূরাতুল আলে ইমরানে আল্লাহ পাক বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ পাক নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একমাত্র সৃষ্টিকর্তা। ওয়াল মালাইকাতু,
তার ফেরেশতাগণ সাক্ষ্য দিচ্ছেন তিনি এক এবং অদ্বিতীয়। ওয়াউলুল ইলমি, এবং যারা আলেম, যারা জ্ঞানী, তারাও সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়। এবং সকলে আরও সাক্ষ্য দিচ্ছেন কায়িমান বিল কিসত, আল্লাহ পাক ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ ছাড়া, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকট একমাত্র মনোনীত দিন হলো, আল্লাহ পাকের দিন হলো ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম, এবং খ্রিস্টানদের কথা এবং ইহুদিদের কথা আল্লাহ পাক বলতেছেন তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেও তারা হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে তারা কি করেছে, তারা এই তাওহীদের দাওয়াতকে তারা অস্বীকার করেছে। এবং আল্লাহ পাক তাদেরকে সতর্ক করে বলতেছেন ওয়া মাই ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, তোমরা জেনে রাখো যারা আমার আয়াতকে অস্বীকার করবে আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণকারী। এটা ছিল সূরা আলে ইমরান আয়াত 18 এবং 19। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আলে ইমরানের আয়াত 67। এই যে কথা বলছিলাম একটু আগে, খ্রিস্টানরা দাবি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা দাবি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইহুদি। আল্লাহ পাক এখানে উত্তর দিচ্ছেন সূরা আলে ইমরান আয়াত 67, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, ওয়ালা নাসরানিয়ান, নাসারাও ছিলেন না, ওয়ালাকিন কানা, বরঞ্চ তিনি ছিলেন হানিফাম মুসলিমা, একনিষ্ঠ একজন মুসলিম। আল্লাহু আকবার। এবং ওনার একটা কি বৈশিষ্ট্য ছিল, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কখনো কোনো দিন আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করেন নাই। আল্লাহু আকবার। তিনি কখনো শিরক করেন নাই। আল্লাহু আকবার। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে তারা যে বাড়াবাড়ি করে, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াত নাজিল করে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ছিলেন একজন তাওহীদবাদী মুসলমান এবং যিনি জীবনে কখনো শিরক করেন নাই, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করেননি, তিনি ছিলেন একজন একনিষ্ঠ খাঁটি মুসলিম। আল্লাহু আকবার। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরা আলে ইমরানের আয়াত নম্বর 55। এখানে আল্লাহ পাক বলতেছেন কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে নবী, আপনি বলে দিন আল্লাহ পাক যা বলতেছেন তা সত্য, একেবারে খাঁটি। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা অনুসরণ করো ইব্রাহিম আলাইহিস সালামের পথ। মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে তোমরা অনুসরণ করো। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, যিনি কখনো মুশরিক ছিলেন না, অংশীদার স্থাপন যিনি কখনো করেননি। সূরা আলে ইমরান আয়াত 95 আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আনআমের আয়াত নম্বর 79। সূরাতুল আনআমের আয়াত নম্বর 79 আমরা ছোটোবেলায় পড়েছি নামাজের বিছানায় দাঁড়িয়ে পড়ার দোয়া। এটা মূলত সূরাতুল আনআমের আয়াত নম্বর 79। আমরা নামাজের বিছানায় দাঁড়িয়ে কি পড়ি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরাতুল আনআম আয়াত 79। আমরা নামাজের বিছানায় দাঁড়িয়ে নিয়ত বাঁধার আগে এটা পড়ি ছোটোবেলা থেকেই। এটার অর্থ হলো কি,
আমরা বলতেছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, নিশ্চয় আমি আমার মুখমণ্ডল তার দিকে ফিরালাম, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমানসমূহ এবং জমিনের মালিক, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি আমার মুখমণ্ডলটা একনিষ্ঠভাবে তার দিকেই ফিরালাম যিনি আসমানসমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার, কত সুন্দর কথা দেখেন। অর্থ জানলে মানে নামাজ পড়তে ভালো লাগবে আমাদের। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমরা নামাজের বিছানায় দাঁড়িয়ে বলতেছি আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহু আকবার। এটা ছিল সূরাতুল আনআম আয়াত নাম্বার ৭৯। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আনআমেরই আয়াত, আপনার সূরাতুল আম্বিয়ার আয়াত নাম্বার ২৫ থেকে ২৭। সূরাতুল আম্বিয়ার আয়াত নাম্বার ২৫ থেকে ২৭। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন লা ইয়াসবিকুনাহু বিল কাউলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। এই আয়াতে কারিমা সমূহ নাজিল হয়েছে মূলত মক্কার কাফেররা, তারা মূর্তি পূজা করত এবং তারা বলতো এই মূর্তিগুলো হলো আল্লাহ পাকের যে ফেরেশতা কন্যা সন্তান, নাউজুবিল্লাহি মিন জালিক, তাদের প্রতিকৃতি। তারা আমাদের কাছে আল্লাহ পাকের কাছে আমাদের জন্য সুপারিশ করবে, এই জন্য আমরা এই ফেরেশতাদের উপাসনা করি। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ পাক বলতেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। দুনিয়াতে এমন কোনো নবী পাঠাইনি আমি, রাসূল আমি পাঠাইনি যাদের নিকটে আমি এই মর্মে ওহী পাঠাইনি যে কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, এবং সুতরাং তোমরা তারই ইবাদত করো। অর্থাৎ আল্লাহ পাক দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন প্রত্যেকে প্রথমত তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদ, মা তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাকের উপরে ঈমান আনা। দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন প্রত্যেকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। এবং পরের আয়াতে আল্লাহ পাক ওই কাফেরদের ওই যে যুক্তি ফেরেশতারা আল্লাহ পাকের কন্যা সন্তান, তার উত্তর আল্লাহ পাক দিচ্ছেন, ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা। কাফেররা বলে আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহু, আল্লাহ পাক তো সন্তান গ্রহণ থেকে পবিত্র। বাল ইবাদুম মুকরামুন, বরঞ্চ এই ফেরেশতারা, তোমরা যাদের মূর্তি বানিয়ে পূজা করার কথা তোমরা বলো, এই ফেরেশতাগণ হলো আল্লাহ পাকের কি সম্মানিত বান্দা। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে, এই আকীদা পোষণ করতে হবে, আল্লাহ পাক অনেক মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে ফেরেশতারাও আল্লাহ পাকের একটা মাখলুক, আর কিছু না। তবে ফেরেশতারা আল্লাহ পাকের নূরের তৈরি বিধায় ফেরেশতাদের খাবারের প্রয়োজন হয় না, পানীয়ের প্রয়োজন হয় না। আমাদের জৈবিক চাহিদা যেমন আছে, ওনাদের ওই জৈবিক চাহিদা থেকে তারা মুক্ত, যেহেতু আল্লাহ পাকের নূর থেকে তারা সৃষ্টি হয়েছে। কিন্তু তারা আল্লাহ পাকের একটা কি সৃষ্টি, জীব, এছাড়া আর কিছুই না। এবং ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ পাক আরও এখানে বলতেছেন, লা ইয়াসবিকুনাহু বিল কাউলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। ফেরেশতাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তারা শুধুমাত্র তাই করে, তারা অগ্রগামী হয়ে কোনো কথাও বলে না, অগ্রগামী হয়ে তারা কোনো কাজও করে না নিজের ইচ্ছায়। তারা আল্লাহ পাকের নির্দেশ ব্যতীত কোনো কাজ তারা করে না। আমরা জিলহজ মাসের 10 তারিখে আমরা কোরবানি করব। আমরা কোরবানির জন্য কি করি? পশুকে যখন আমরা শুইয়ে জবাই করার পূর্বে আমরা কি করি? দোয়া পড়ি না? আমরা দোয়ার সময় কিন্তু ওই আপনার সূরাতুল আনআমের
এই 161 এবং 62 দুটো আয়াত আমরা ওই দোয়ার মধ্যে আসে। ওখানে কিন্তু আমরা বলি, ওখানে আমরা কি বলতেছি, কোরবানি করার পূর্বে আমরা বলি ইন্না সলাতি নুসুকি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি করার পূর্বে আমরা কিন্তু বলতেছি যে নিশ্চয় আমার নামাজ, আমার সমস্ত ইবাদত, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার জন্ম, আমার হায়াত, সমস্ত কিছু এই পৃথিবী সমূহের সৃষ্টিকর্তা আল্লাহ পাকের জন্য। লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু, এবং আমাকে আল্লাহ পাক এই নির্দেশই দিয়েছেন। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি মুসলমানদের মধ্যে আমি প্রথম। তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি। যে ইবাদতের দিকে আমরা মনোনিবেশ করব, দেখব ওখানে তাওহীদ জড়িত। কোরবানি করব আমরা, কোরবানির মধ্যেও তাওহীদ জড়িত। হজে আমরা গিয়ে হজ করি, হজের মধ্যে তাওহীদের ঘোষণা আমরা দিই, ওটাও আমরা একটু পরে হাদিসে পাবো। তো এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল হজ। সূরাতুল হজের আয়াত নম্বর 37। আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু এনে, এই দেখো একটা কল আসছে, পশু এনে আমরা কুরবানি করি। আমরা আপনার কুরবানি করি। আল্লাহ পাক এখানে কি বলতেছেন সূরাতুল হজের আয়াত নম্বর 37-এ, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সূরাতুল হজ আয়াত 37-এ আল্লাহ পাক বলতেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে কোরবানি করো, কোরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহ পাকের কাছে পৌঁছে না, বরঞ্চ আল্লাহ পাকের কাছে পৌঁছে তোমাদের মনের অবস্থা। তাহলে আমরা যে এই দামি দামি পশু কোরবানি দেই, আল্লাহ পাক কিন্তু পশুর দিকে দেখেন না, আমাদের মনের দিকে দেখতেছেন। আমরা কেন পশু কুরবানি করতেছি? আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশু কুরবানি করতেছি? আমরা তাওহীদের ঘোষণা দিয়ে দেওয়ার জন্য পশু কুরবানি করতেছি, নাকি নিজের সুনামের জন্য আমরা পশু কুরবানি করতেছি, যে মানুষ বলবে অমুকে লক্ষ লক্ষ টাকার গরু কুরবানি দিয়েছে? আল্লাহ পাক আমাদের মনের অবস্থা দেখেন। এবং এই আয়াতে আল্লাহ পাক পরের অংশে বলতেছেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ পাক যে তোমাদের জন্য এই পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন এবং তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, তাওহীদের পথ দেখিয়ে দিয়েছেন, এই জন্য তোমরা কি করো? আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। ওয়া বাশশিরিল মুহসিনিন, হে নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করেন। এটা ছিল সূরাতুল হজের আয়াত 37, আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। সুতরাং আমরা কোরবানি করব, যার যে সামর্থ্য আছে ওই সামর্থ্যের উপর ভিত্তি করে কোরবানি করব। আমাদের উদ্দেশ্য হবে একমাত্র তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য। আমরা যখন কোরবানির জন্য পশুকে মাটিতে শোয়াই, আমরা মাটিতে শুয়ে যে দোয়া পড়ি, দোয়ার অর্থটা কি আমাদেরকে জানতে হবে। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা তলাকের আয়াত নম্বর 3। যারা তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করবে, যারা তাওহীদবাদী মুসলমান, তাওহীদের উপরে কায়েম থাকবে, আল্লাহ পাক এখানে সূরা তলাকের আয়াত নম্বর 3 আল্লাহ পাক বলতেছেন, ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। যারা আল্লাহ পাকের উপরে ভরসা রাখে, আল্লাহ পাকের উপরে ঈমান রাখে, আল্লাহ পাক তাদেরকে কল্পনাতীত, কল্পনার বাইরের উৎস থেকে জীবিকা দান করেন। আল্লাহু আকবার। আমরা সকাল হলেই অর্থের পিছনে আমরা দৌড়াই, যেন আমরা একটা অর্থনৈতিক জীব হয়ে গিয়েছি। অর্থ উপার্জন করার জন্যই মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের কার্যকলাপের দ্বারা এটাই মনে হয়।
কিন্তু আমরা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য দুনিয়াতে প্রেরিত হইনি। আল্লাহ পাক সূরা জারিয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এবং এই আয়াতের তাফসিরে এসেছে যে আল্লাহ পাক বলতেছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তাওহীদের উপরে কায়েম থাকার জন্য, তাওহীদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অথচ আমরা এখন মুসলমানরা তাওহীদ কি তাই জানি না। 40 বছর যাবৎ নামাজ পড়তেছি, আমরা রুকুতে গিয়ে যে তাসবিহ পড়তেছি সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে যে আমরা তাসবিহ পড়তেছি সুবহান রাব্বিয়াল আলা, আমরা আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতেছি, শ্রেষ্ঠত্ব ঘোষণা করতেছি, কোন পবিত্রতা ঘোষণা করতেছি আমরা তাই জানি না। আমরা রুকুতে গিয়ে যখন আমরা তাসবিহ পড়ব সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে যখন আমরা সুবহান রাব্বিয়াল আলা পড়ব, আমরা তখন মনে মনে আমাদেরকে এটা ভাবতে হবে যে আমার আল্লাহ পাক শ্রেষ্ঠ এবং তিনি পবিত্র। তিনি কি থেকে পবিত্র? তিনি সন্তান গ্রহণের দোষ থেকে পবিত্র, তিনি স্ত্রী গ্রহণের দোষ থেকে পবিত্র, তিনি জন্ম নেওয়ার দোষ থেকে পবিত্র, তিনি মৃত্যুবরণ করার দোষ থেকে পবিত্র, তার কোনো অংশীদার থাকার দোষ থেকে তিনি পবিত্র। এই এলেম না থাকার কারণে মুসলমানদের মধ্যে এখন দেখেন অনেকে মাজারের পূজা করতেছে, অনেকে পীরের পূজা করতেছে, অনেকে নানাভাবে গোমরাহিতে লিপ্ত, এলেম না থাকার কারণে। এরপর আমরা চলে যাব আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক কিছু হাদিসে। যে কথা বলছিলাম, আপনার এই ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। আপনার এই যে আমরা এই হজে আমাদের অনেক হাজি সাহেবগণ হজে গিয়েছেন এবং অনেকে যাচ্ছেন। এই হজের উপরে প্রথম একটা হাদিস, এবং হজে গিয়েও তাওহীদের ঘোষণা ওনারা দিচ্ছেন। প্রথম হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج البيت فلم يرفث ولم يفسق রজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহুল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেন, সহিহ বুখারীতে হাদিস লিপিবদ্ধ হয়েছে। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো, হজে গিয়ে কোনো অশ্লীল কাজ করলো না, তাহলে সে কি হবে? মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যেভাবে মানুষ নিষ্পাপ হয়ে যায়, একজন হাজি সেইভাবে নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহু আকবার, রাওয়াহুল বুখারী। এবং হজের উপরে আরেকটা হাদিস হলো আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت ইন্নী লা আ'লামু কাইফা কানা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউলাব্বিউ। হযরত আয়েশা যেন বলতেছেন, আমি জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তালবিয়া পড়তেন। হাজী সাহেবরা হজে গিয়ে তালবিয়া পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, রাওয়াহুল বুখারী। এই যে দেখেন হজে গিয়েও তাওহীদের ঘোষণা দিচ্ছেন হাজী সাহেবগণ। লাব্বাইক মানে হাজির, আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তো হাজির, লাব্বাইক আমি হাজির, লা শারীকা লাকা তোমার তো কোনো শরীক নেই, আমি হাজির। তাওহীদের ঘোষণা দিচ্ছি। ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, সমস্ত কিছুর সাম্রাজ্য, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত তো তোমার জন্য, লা শারীকা লাক তোমার কোনো শরীক নেই, রাওয়াহুল বুখারী। আমরা কুরবানি করি, কুরবানিতেও আমরা তাওহীদের ঘোষণা দিচ্ছি। আমরা হজে যাচ্ছি, হজে গিয়ে তাওহীদের ঘোষণা দিচ্ছি। তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি। এরপরে হাদিস হলো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালাকুম, রাওয়াহু তিরমিজি, ইবনে মাজাহ। দুইটা বিখ্যাত হাদিস গ্রন্থে এই হাদিসটা লিপিবদ্ধ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয়, একটু আগে আমি সূরাতুল হজের আয়াত নাম্বার 37 আলোচনা করতে গিয়ে বললাম যে আল্লাহ পাক তোমাদের কুরবানির গরুর, কুরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের মনের অবস্থা। এবং এই হাদিসেও তাই আসতেছে,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয়ই আল্লাহ পাক দেখেন না, ইলা সুওয়ারিকুম, তোমাদের দৈহিক অবস্থা আল্লাহ পাক দেখেন না, চেহারা দেখেন না, ওয়া আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দেখেন না, ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালুকুম, আল্লাহ পাক তোমাদের নিয়ত দেখেন এবং তোমাদের আমল দেখেন। রাওয়াহু তিরমিজি, ইবনে মাজাহ। সুতরাং আমরা হজে যারা গিয়েছেন, আমরা ভবিষ্যতে যারা হজে যাব, আমাদের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য। আলহাজ টাইটেল নেওয়ার জন্য আমরা যাব না। কুরবানিতে আমরা বিশাল একটা পশু কুরবানি করব, মানুষকে দেখানোর জন্য নয়। আমরা তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য কুরবানি করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করব। এরপরে আপনার একটা হাদিস হলো, আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু قال أن النبي صلى الله عليه وسلم كان يقول, হযরত মাসউদ ইবনে মাসউদের থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন, অর্থাৎ এই দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, রাওয়াহু মুসলিম। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দিন, আপনি আমাকে পরহেজগারিতা দিন, তাকওয়া দিন, এবং আপনি আমাকে নিরাপত্তা দিন, এবং আপনি আমাকে অভাব থেকে মুক্ত রাখেন, সম্পদ দান করুন। রাওয়াহু মুসলিম। তো আপনার কোরবানি, হজ, সমস্ত কিছু ইসলামের সমস্ত আমলের মধ্যেই তাওহীদ জড়িত, কারণ তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি। সব কিছুর উপরে তাওহীদ মানে আপনার সম্পর্কযুক্ত। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যে ইবাদত করি না কেন, আমরা যেন তাওহীদ বিরোধী কোনো কাজ আমাদের দ্বারা না হয়, আমরা যেন তাওহীদ বিরোধী কোনো কাজ না করি। এবং সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যেই আমল করব না কেন, একমাত্র মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কি করব, আমরা ওই আমল করব। এবং যে কথাটা আমি প্রায় বলি, আমরা মুসলমানরা 40 বছর যাবৎ আমরা নামাজ পড়তেছি, অথচ আমাদের মাখরাজ সঠিক না, সূরা ফাতিহার উচ্চারণ আমাদের সঠিক হয় না। আমরা মৃত্যুর আগে আরবি পড়া সঠিকভাবে শিখতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে, মুসলমান নরনারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। এলেম মানে মহাগ্রন্থ আল কোরআনের এলেম এবং হাদিসের এলেম। এরপরে আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আইনজীবী হন, ব্যারিস্টার হন, বিচারপতি হন, ইসলামে কোনো বাধা নেই। আপনার শিক্ষা দীক্ষায় অশ্লীলতা না থাকলে ইসলামে কোনো বাধা নেই, কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান আগে আপনাকে আমাকে শিখতে হবে, এটা আমাদের জন্য ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলতেছেন, আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহু আকবার। আজকে যারা এই তাফসীর কোরআন মাহফিলে আপনারা একত্রিত হয়েছেন ফিজিক্যালি, এবং যারা ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আল্লাহ পাক আপনাদের কল্যাণ চান বিধায় আপনারা এইরকম একটা তাফসীর কোরআন মাহফিলের সাথে সম্পর্কযুক্ত হতে পেরেছেন। আমরা মনে করি ধন দৌলত টাকা পয়সা আল্লাহর রহমত, নাউজুবিল্লাহি মিন যালিক, এগুলো আল্লাহর রহমত নয়। আপনার দিন দিন ইসলামের জ্ঞান যত বাড়বে, কোরআন এবং হাদিসের জ্ঞান বাড়বে, আপনি তখন বুঝবেন যে আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। এবং এই হাদিসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি তো তোমাদের এই জ্ঞান বন্টনকারী, কেবল দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহু আকবার। এই এলেম তো এসছে আসমান থেকে। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার জন্য তৌফিক দান করুন। দোয়া হবে, আমরা সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার আগে এই কথাটা বলিনি, আমরা কোরবানি ঈদের আগে আরেকটা তাফসীর পাবো আগামী সপ্তাহে। তো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা কোরবানির ইতিহাস মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে কোরবানির ইতিহাস নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। اللهم اغفر لحينا وميتنا
وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربي هب لي من الصالحين ربي زدني علما أستغفر الله اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দাবান্দি মওলা, এই সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে মওলা তাফসিরুল কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা হয়েছে মওলা। মওলা আমাদের এই পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মওলা। মওলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মওলা। মওলা আমাদের এই পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মওলা। মওলা আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মওলা। মওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা। মওলা আমরা যারা হাত তুলেছি মওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মওলা। মওলা আমাদের তওবাকে তুমি কবুল করে নাও মওলা। মওলা আমাদের গুনাহ সমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মওলা। মওলা আমাদের মধ্যে যাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, অনেক আইনজীবী ভাই এবং বোনেরা, অনেক বিচারপতিরা, আইনজীবী সহকারীরা, বারের কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মওলা। বিশেষ করে মওলা আমার শিক্ষক ডক্টর রফিকুর রহমান সাহেব মৃত্যুবরণ করেছেন মওলা। মওলা তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মওলা। তাদের সকলের তুমি কবরের আযাব মাফ করে বিনা হিসেবে জান্নাতের জন্য ফায়সালা করে দাও মওলা। মওলা আমাদের মধ্যে যাদের মাতা পিতা একজন বা দুজন জীবিত আছে মওলা, তাদেরকে মওলা মাতা পিতার খেদমত করে জান্নাত কিনে নেওয়ার জন্য তৌফিক দান করো মওলা। মওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা। মওলা তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা। মওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা। মওলা এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার জন্য তৌফিক দান করো মওলা। মওলা তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গায়বী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। মওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, ফিলিস্তিন, আফগানিস্তান, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, মওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা মুসলমানদেরকে বিজয়ী করো মওলা। কাফেরদের মুনাফিকদেরকে তুমি পরাজিত করো মওলা। মওলা আমরা যারা হাজির এসে মওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মওলা। আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা। মওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত অকল্যাণ থেকে পানা চাই মওলা। মওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা আমাদের দোয়াকে কবুল করে নাও মওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।